করার ইচ্ছা হইব বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চাইবাই আমি নবী হইয়ার নারী জাতির 60টা গুণ জমিন তালাশ করিও 1 নম্বর ও নারীর সৌন্দর্য, 2 নম্বর ও নারীর দিনদারি, 3 নম্বর ও নারীর খানদান, 4 নম্বর ও নারীর ধন দৌলত। ওই 60টা গুণ যদি কোনো নারীর ভিতরে বিদ্যমান পাইলাও ও নারী তুমি জমিন বিয়া করিও। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন ফরমান ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও পৃথিবীর বেটাই নহল, ও বেটিরে জমিনে তোমার জীবন সঙ্গিনী বানাও, তোমার স্ত্রী বানাও, তোমার ওয়াইফ বানাও, যারে এভরিথিং লাইনে তোমার কাছে বালা লাগে। সুবহানাল্লাহ। কুরআন আর হাদিসে এখন মনে করো কোয়া কুরআনে আপনারে কইছে থানে বিয়া করতা যারে বালা লাগে, যারে বালা লাগে। এখন বালা লাগা আর ভালোবাসা দুই না এক? ভালো লাগার ভালোবাসা দুই না এক জিনিস? দুই জিনিস। ভালো লাগার বাদে ভালোবাসা হয় না, ভালোবাসার বাদে ভালো লাগা হয়। মাতুই না খেনে সমঝ মে নেই আয়া? একটা মানুষের ভালোবাসতে যদি ভালো লাগবার আগে না ভালো লাগবার বাদে ভালোবাসা? ভালো লাগার বাদে ভালোবাসা না নি? ও ওখান কুরআনে কইছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তাইরে বিয়া করো যারে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে। কুরআনে কইছে সূরাতুন নিসার আয়াত, আমি কিন্তু বানাইয়া কইয়ান, সূরাতুন নিসার আয়াত 4 নম্বর ফারাত। তো আপনি এখন বালা লাগাইতে হইলে বাদে ভালোবাসা, ভালোবাসার আগে জীবনে ভালো লাগা হয় না, ভালো লাগার বাদে। মনে করুক আপনি স্ত্রী বিয়া করছেন একজন মেয়েরে, বিয়া করার বাদে উদ্দেশ্য তাখানে খালি দিনে রাইতে ফিটিতা না মায়া করতা? মাতুই না খানে মায়া। বেটিন ফিটা নাই, বেটিন ফিটা নাই। বেটিন জাত মায়ার জিনিস, তাইরে মায়া করতায়। আর মায়ার জিনিস মানুষে আদর যত্ন করিয়া রাখে। মনে করুক আপনার এটা সোনা ফিন্দনি বেটিনতে সোনা সোনা কোনোদিন কোনো মানুষে দেখছনি ডেইনো ইটা মারি ফেলাইতে? এখানে জেগে ডেইনো সোনা ফেলাই বইকু ফাগল না বালা মানুষ? ফাগল না? বাঙ্গালুয়ারি ছিলনি হরেক বাঙ্গালুয়ারি লয়নি আমরা এটা তৈয়া 10 টাকা খাদি, 3 টাকা খাদি, 2 টাকা খাদি। বাঙ্গালুয়ারি যদি খেয়েও চায় বালা করি দইয়া স্তরি মারি আলমিরাত তৈ তৈ খুব বালা মানুষ না ফাগল। আর সোনাও যদি আলমিরাত তুই বার করিয়া হন তৈ তো এরাত বালা না ফাগল। ওখান নবী ফরমাইন সোনা যেমন মানুষের কাছে দামি জিনিস, একজন নারী জাতীয় একজন পুরুষের কাছে দুনিয়ার সবচাইতে দামি জিনিস। সুবহানাল্লাহ। সোনা যেমন মানুষে বক্সর বাইরে ফেলায় না, মানুষে পাগল হইব। ওলা বেটিন জাত জেগে বক্সর ভিতর তাকি বারে সারিয়া দিব, পাগল না বালা? আস্তে হইলে বুধ ভাই পাগল। বেটিন সোনার তাকি আরো দামি জিনিস, বেটিন জাত সোনার তাকি আরো দামি জিনিস। এর লাগে সোনা আমরা রাখি আলমিরাত গড্ডেই সুটকেইস বালা করি থালা মারিয়া। আর বাঙ্গালুয়ার ইটা মারি হনো ফেলাই বাদে 2 টাকা বেশি মু 2 টাকা লই মোলা নেন তো বেটিন জাত ওটা। এর লাগেও না আপনারা বুঝাইতাম চাইমু আমি, বেটিন জাত আপনি বিয়া করতে হইলে শরীয়তে হইছে পছন্দ করিয়া বিয়া করতে হয়, আনা পছন্দ করি না। বেটিন পছন্দ করিয়া বিয়া করতাম, আনা পছন্দ করিয়া না। মাত ক্লিয়ার হয়েছিল? ও নবী কইছেন কয় গুণ দেখতা? 4 গুণ বুঝাইয়ার অসুবিধা হন না তো? আমার টপিক যে গুরুফুরি এখনো মাথিয়ার ও বেটিন নবী আল্লাহ কইছেন বালা লাগে, যারে বালা লাগে তাইরে তা করতা না না। আল্লাহ কইছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আমি মাথায় আর আপনারা গুছা কতরানি আমার ওয়াজ ওলাও দিকেন জানে, আমি ওয়াজ ডিসকাস না করলে বালা ভাই। আর এখান ক্লাস, এখান কিতা ক্লাস। আমি টিচার, আপনারা স্টুডেন্টস। এর লাগি বুঝা তাইছই নিনো খালি জুয়ে জুয়ে হইলে হইতো না। মেসাব খোলা খাইতে আনি আলহামদুলিল্লাহ টেকা লাগবো, নাউযুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তাহাকে বিবাহ করো যাহাকে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে। এখন ভালো লাগা ওখান খালি ডিসপ্লে বালা না, এভরিথিং লাইনে বালা, এভরিথিং লাইনে বালা। ওগুর আখলাক বালানি, চরিত্র বালানি, ব্যবহার বালানি, আমল বালানি, ফরদাত বালানি। এর বাদে ও আলহামদুলিল্লাহ নবী কইছেন 4 গুণ। 1 নম্বর নারীর সৌন্দর্য, 2 নম্বর নারীর দিনদারি, 3 নম্বর নারী জাতির চরে আপনার খানদান দেহ কুয়া, আর 4 নম্বর নারী জাতির ধন দৌলত। সুবহানাল্লাহ। ও এখন ওগুণ আপনারা বুঝাই। 1 নম্বর নবী কইছেন সৌন্দর্য। সৌন্দর্য বলতে হো আল্লাহর হকানোর লগে মিল, যে এভরিথিং লাইনে তাই যদি সুন্দর হয়।
চরিত্র আখলাক ব্যবহার ও তাইরে আপনি বিয়ার প্রস্তাব দেখুয়া। নাম্বার 2 দিনদারি। দিনদারি বলতে কি কান বুঝাইছো নিকে? নামাজ জানেনি, রোজা জানেনি, ফরজ ওয়াজিব সুন্নতর মাসলা মাসাইল গুণ জানেনি, ওখান বুঝাইছি। এখন আমরা বহুত বেটিন এখনো আসই, এখনো আমরা ইটা অঞ্চল বহুত বেটিন আসই যেটা বেটিনতে ফরজ ওয়াজিবর মাসলা জানুন না, আসুন না বহুত বেটিন আসই। শরীয়তর হুকুম হইল ও মেসাব দারো আসুন বা আমার ফরে আমার ভাই মৌলানা মুফতি আনোয়ার সাহেব বা জিকার করবা। শরীয়ত আছে বড় হাজত ডেলা 3 কিসিমর ব্যবহার করা, একটা ওয়াজিব, একটা সুন্নত, একটা মুস্তাহাব। ওয়াজিবর হালত যদি ডেলা ব্যবহার ওই যায় আর ই হালত যদি কোনো পুরুষ আর মহিলা ডেলা ব্যবহার করেন না তে তান কোনো আমল হইতো না। এখন আউযুবিল্লাহ মাত ক্লিয়ার বুঝছেন? এখন এখন আমার বহুত বাইয়েন আসন ঠেলা চালাইয়া রিক্সা চালাইয়া দিন মজুরি করিয়া আজিরা কাম করিয়া সিমেন্টর কাম করিয়া মেহনত করিয়া আনি টেকা বেটিরে দেই, বেটিয়ে খরচ করি বেটায় খরচ করি আনি দে বেটির কাছ থেকে রান্ধিয়া খাইতো করিয়া। এখন বেটির যদি ইনো মশলা লাগাই থাকে হৌ লেফটিনো রকছুন তে খানি হালাল লইব না হারাম হইব? তখন তো হারাম নানি। এর লাগেও শরীয়তে কইছে দিনদারি দেখো, নবীও কইছেন দিনদারি দেখো। ইগে নামাজ জানেনি, রোজা জানেনি, মাসলা মাসাইল জানেনি, ওগুন দেখো কুয়া খালি ডিসপ্লে সুন্দর আঠা ময়দা মুর করবি সিনাবিট লাগাই দিছে আর রাস্তা में देखो जो वाह क्या बात है, ये तो बहुत खूबसूरत लड़की है, इसका नंबर मिल जाता तो अच्छा से टाइपिंग कर सकता है। ওই তো নাই। শরীয়তে কইছে এভরিথিং লাইনে বালা। নাম্বার 2 শরীয়তে কইছে আপনি 3 অগুর খানদান। খানদান বলতে আপনারা ছায়াবাড়ির মানুষে কোন খানদান বুঝরায়? তালুকদার বড়বুইয়া চৌধুরী ওখান নেই, আমি কি তুই কান হইয়ান না। শরীয়তে কইছে খানদান বলতে ওখান দেখতে ওগুর মা নমাজিনি, ওগুর বাপ নমাজিনি, ওগুর দাদা দাদি নমাজিনি, ওগুর নানা নানি নমাজিনি। যদি হৌ দেন মই মুরব্বী হলে সিল্লক কইন গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে গি আর বাপ বালাতে বেঠা বালা, মা বালাতে দি। এর লাগি যেগুর মা ফর্দাওয়ালা হইব, এগুর ফুড়ি ফর্দাওয়ালা হইব না। যেগুর মা ফাশক্তি নমাজি হইব, ওগুর ফুড়ি ফাশক্তি নমাজি। ও ওখান শরীয়তে কইছে খানদান দেখো। নম্বর 4 দন দৌলত। ও নতুরা বুঝাই আমাতি আপনারা শরীয়তর হুকুম হইলে তুমি চাচাই বিয়া করতে তোমার তাকি নিচে বিয়া করিও, আর বইন বাগনি বিয়া দিতে তোমার তাকি উফরে বিয়া দিও। মাত বুঝছই নি কান? মনে করো আপনি লাখপতি বিয়া করুক হাজারপতি, আপনি কোটিপতি বিয়া করুক লাখপতি, বুড়ে খেনে হুজুর বুড়ে জীবনে কোনোদিন জামাইর বাড়িত বাড়ুয়া উঠায় নাই, জামাই বাবুল্লাহ খান জামাইয়া দর ভাইবাই হৌ সুবহানাল্লাহ। আর তোমার তাকি যদি হলা বেটিরে বিয়া করিলাও তুমি চাচা আজিরা কাম করিয়া 1000 টাকা কামাও, আর তাই বালা যদি হলা করো মাস্টরের ফুরি বা ডাক্তরের ফুরি বা বালা পয়সালার ফুরি হয়, তো সারাদিন দেখি তুমি বাড়ুয়া তাই শিমলির ফুল, তাই আগে আগে যাইবা চাচা হাতি ধরে ধরে যাইবাই। এর লাগি শরীয়তে কইছে তুমি বিয়া করতে তোমার তাকি গরিব বিয়া করিও, আর বইন বাগনি বিয়া দিতে তোমার তাকি উসাত বিয়া দিও। অর্থাৎ তুমি হাজারপতি হইলে লাখপতিত বিয়া দিও, তুমি কোটিপতি লাখপতি হইলে তাইলে কোটির পতিত বিয়া দিও, আর তুমি বিয়া করতে তোমার তাকি নিচে বিয়া করিও। সমাজও দাম পাইবা। হৌ সুবহানাল্লাহ, আরো জুড়ে হৌ সুবহানাল্লাহ। আমরা কিছু বাইয়া নাচন নানি হোর বাড়ির দন আলা দেখিয়া বিয়া করেন, বিপদ হলে হোর বাড়ি এলা চাইথা, হোর বাড়ির দন দিয়া তোমারও তো টেনশন কিতা ভাই। তোমারে আল্লাহ জমিন দিবার 40 দিন আগে নির্দেশ দিলাইছে, তুমি কিলা খাইতে তোমার বেটিয়ে কিলা খাইতে এখানে আল্লাহ জানে। এখানে আমার টেনশন করার না, আল্লাহর টেনশন। আল্লাহ রিদেশ দেনেওয়ালা আমি না আল্লাহ। আমি বিয়া করার মালিক বিয়া করতাম। এলাকি পৃথিবীর প্রত্যেকজন পুরুষে আল্লাহ তাআলা হইয়া দিছই যে তুমি বিয়া করতে গুনাত থাকি তোমার নফসে ইমান দে বাঁচাইতে গিয়া তোমার গুনাত যেখান যে চাহিদা মিঠাইবার লাগি আমি 2য় নম্বর অপশন নারী জাতি দিছি। এর লাগি সময় আইলে তুমি বিয়া করিলিও, বিয়া করলে তোমার চাহিদা মিটাইতে পারবা, গুনাহ হইতো না। হৌ সুবহানাল্লাহ, আরো দূরে হৌ সুবহানাল্লাহ। তোমার মানসিক শান্তির জায়গা তোমার স্ত্রী, তোমার মানসিক শান্তির জায়গা তোমার স্ত্রী। এর লাগি তুমি বিয়া করিও মানসিক শান্তি হইবাই, আর না খালি টেনশন বাড়ুয়াল্লাহ খান ঘুরিবাই। ও ভাই বিড়ি খাইয়া দিন খাটাইবাই, সিগারেট খাইয়া দিন খাটাইবাই, গুটকা খাইয়া দিন খাটাইবাই, আর স্ট্যাটাস মারবাই। ভালোবাসার শেষ ফল বুকে ব্যথার চোখে জল, আর কিছু না। এর লাগে শরীয়তে কইছে বিয়ার বয়স হইছে বিয়া। কারণ আমরা কিছু বাপ হলে বিয়া দেই না, তারে তার ভাই দাঁড়াইতো খেনে আপনার ফুয়ারে আল্লাহ জমিন দিতে ফাও দিছে না, নানা ফাউয়ে দিছে। ফাও দিল তো আবার ফাউর মাথায় কি মা তো খান আইতো বাবা মোরর পয়সা কোন দুই খর মরি কিন্তু দেওয়া লাগবে। এখন 5 লাখ টাকা মোর দৌড়াইতে না, আর বাকি কিয়ামত বা কিলা যদি কোনো পুরুষে মনে করে এইগুলো বিয়াও হইতো না। এর লাগে শরীয়তে আপনারা কইছে আপনি দেখিয়া বিয়া করতা। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি কইছেন বিয়া কোনো বাইর যদি বিয়ার বয়স হয় কইনা দেখা যাইতায়
তাহলে কইনা দেখাত গেলে তুমি নিজে দামান বেটা যাও, তোমার মা নেও, তোমার বোন নেও, 4 নম্বর অপশন তোমার বাইর বউ তুমি নিও না। বলে এখানে বলে বাইর বউয়ে জীবনে চাইতো না, তাইতা কি সুন্দর, তাইতা কি বালা ফ্যামিলিটা কি আনিয়া তোমার মতো দেওর নামক কারুয়ার লোকে দিত, জীবনে চাইতো না। হিনো কইনা দেখার বাদে তোমার পছন্দ হইলে তাই কুতবার করবো, এর লাগি শরীয়তে কইছে বাইর বউ নিস না, তুই যা তোর মাল ও তোর বইল। আমরা সমাজও কিছু মুরব্বী হল গরম হয়ে যায় না, বা আমি আর ফুয়ার বউ কিতা দেখা যায়, এখানে চাচা ফুয়ার বউ হয়ে গেছে। তোমার ফুয়া যত সময় আম পাত্তা লেবরির ফুল আর সকিনা খাতুনে আব্দুল সত্তারে 7 কবুল হইছে না, অত সময় তোমার ফুয়ার বউ হয় নাই। এর লাগি আমাদের দায়িত্ব মুরব্বী হল যেতে না, তুলাবাইয়ে জিজু যারা কইন, আপনারা জিজু কইন না দুলাবাই কইন, বাইসা বউ খে কইছে শুননা খালি ডাক ঠিকও আছে, কিতা কইছ বাইসা। ও ঠিক আছে, আমরা কিছু আমারও বাইসা বকল আসুন না নি, ইতা কইবা হে তার কইনা দেখাত আমার নিল না, খেনে নিলে তো আমি গেলাম না, ঠুন্ডা হিনো গিয়া যদি তার বই তোর পছন্দ হইতে তার বই নিকো তুমি কিতা করতে, এর লাগি তো দুলাবাই যাওয়া যাইজ নাই। বিয়ার বাদেও তো তোর হালার বউ দেখা তোর লাগি হারাম বেটা, ইতা তো আমরা কিয়াসতান মাসলাত দেখাই জানে কি কোন শরীয়ত আছে, দেখা কোন শরীয়ত আছে হালার বউ দেখতো দুলাবাইয়ে, এটা তো আমরা দেখাইলাই ও আমা করে দেখিলা রে দামান বেটা দেখিলা, কিন্তু ইনো নাই। এমনকি বড় ভাই বললোকেও সরু ভাই দেন ও দেন তোমার কিতা আপনারা দেওর হইননি মনে করিও বড় ভাই বউ তার লাগি মুরকি আর হে হিয়াল, আর হিয়ালরা তো কোনো মানুষের মুরুখ বাগি দিয়া থুইয়া যায় না। ইতা ই ছায়াবাড়ি না নি জায়গার নাম, ই খোলাখাউরি ছায়াবাড়ি মইনা বাড়িগ্রামের ভিতরে ইলা কোনো মানুষ আজ পর্যন্ত ভাইছ নি বলে বাড়ি বাজারও যাইতে সময় মুরুখ কোন হিয়ালরা তো আমানত থুইয়া গেছে, আপনারা থুইয়া যায় এখানে হিয়ালে। এর লাগিয়া আপন দুলাবাইও যদি হয়তো উপযুক্ত হালি তার বাইকর করে দিতে না, তার গাড়ি দিতে না। আমরা বহুত পয়সাওয়ালা বেটা না তার ফুড়ি দিলা ড্রাইভার অত তুলিয়া, বহুত পয়সাওয়ালা বেটা আছে তার বউ দিলা ড্রাইভার অত একলা তুলিয়া, বহুত ওয়াই দখল তো আসই তার বেটি একা ড্রাইভার অত তুলিয়া দিলা। এখানে কোন শরীয়ত যাইজ আছে? শরীয়তের হুকুম হইল দামাই খরে যাইতা, দামান বউ আগে যাইতো, বেটি আগে যাওয়া দামাই খরে যাওয়া সুন্নত। বেটি কি আছে মইনা তুমি দামান বেটা আনো বইয়া গফ করে হিনো যদি আগে হিকু নাম্বার না তুমি ধইবেন আর বাদে হারি হইতে উঠিং খানো আস তো থাকতো না, তো কিতা তোমার সালাম দিত। এর লাগি শরীয়তে সব মুড়ি মারিয়া দিছে। বেটিন জাত তোমার মানসিক শান্তির জাত, এই বেটিরে তুমি মারতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাত বলেন, ও পৃথিবীর বেটাই নকল তুমি যখন বিয়া করবাই তোমার বউরে ফিটিবার আগে, তোমার বউরে ডিভোর্স দিবার আগে 2টা প্রসেস তুমি জমিন করিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বেটাই নকল যখন জমিনের মধ্যে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইবা, তোমার বউ ইকু জন্মগত থেড়া এবং উফতা জানিয়া জমিনের মধ্যে তুমি বিয়া করছো, এর লাগি বেটিরে ফিটিবার আগে, বেটিরে তালাক দেওয়ার আগে আমি আল্লাহ হইয়ার 2টা প্রসেস জমিনের মধ্যে তুমি করিয়া দেখিও। 1 নম্বর আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তোমার বউরে তুমি জামাইয়ে নসিহত করিও। সুবহানাল্লাহ। বেটি ফিটিবার আগে, বেটি তালাক দিবার আগে জামাই উচিত হইল বেটিরে ওয়াজ করা। বেটিরে কিতা করা? ওয়াজ করা। ওয়াজ মাইক লাগতো নাই, আমি সুন্দর সিস্টেম হইয়া দে ওখানে বুঝিও, আসিও না ভাই আসা এক কাম হইলায় ওখানে অন্য ওয়াজও আইসো। আমি জামাই বারোইয়া 12 গ্রাম যাই, মইনাত যাই, গিয়া মিষ্টি খাই, বিভিন্ন সিঙ্গারা খাই, 120 ফান খাই নানি মুখো সেন্ট করে নানি মিষ্টি 120 ফান খাইয়া গোড়া হামানির বাদে যখন হইয়া ওয়া সারিলা বেটি শুনিয়া হয়ে দেখলা ডোনা একলা খাইল কিনা। এই সময় তোমার উচিত তুমি বাজারও গেলে আইতে তাইর লাগে চিপসর প্যাকেটে গুয়ানো, আইতে তাইর লগে 12 মজা আনো, আইতে তাইর লগে চকলেটে গুয়ানো। এসার নমাজ ভরিয়া রুমা হামাম আসসালামু আলাইকুম। নবিয়া ফরমাইন হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেওয়া সুন্নত। খুব সুবহানাল্লাহ। আমরা বেটির তোর কয়জনে সালাম দিতে ভালোই যেতে সালাম দিতে নিতে ভালোই যাইবা। সালামে মায়া বাড়ে, সালামে কিতা বাড়ে? মায়া বাড়ে। গুড ইভিনিং, গুড নাইট, গুড আফটারনুন, গুড মর্নিং, এটা মায়া বাড়ে না, মায়া বাড়ে সালামে। এর লাগি প্রতিজন ওয়াইফ হকলোর দায়িত্ব হাজবেন্ডরে সালাম দাও। প্রত্যেক হাজবেন্ডের উচিত ওয়াইফরে সালাম দেওয়া। আমরা সালাম দিয়া মর্থনি আমার মা কইবা এই দেখাই আরে আমার ঘরের বাড়ি তার বউরে সাইডে খাই সালাম করে, আরো বড় বিপদ। কিন্তু শরীয়তের হুকুম হরিণ তরে হইয়া তোমার ভয়ে তার বউরে সালাম দেও, সালাম ও মায়া বাড়ে। সালাম ও মায়া বাড়লে বেটির যখন জামাইর লোকে মায়া বাড়বো, এই জামাই সারিয়া বেটি যাইব নি কোনোদিন? জীবনে যাইতো না। ও আল্লাহ বলেন তোমার বউ তালাক দিবার আগে
তোমার বউর শরীর হাত তুলবার আগে তুমি পুরুষের দায়িত্ব তাইরে ওয়াজ করো। তোমার ওয়াজে হইতো না, তোমার মা বাবা দিয়া তুমি ওয়াজ করাও। তোমার মা বাবার ওয়াজে যদি হয় না, তোমার হরি দিয়া তুমি ওয়াজ করাইলাও। যখন ইতা ওয়াজে তোমার হইতো না, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তোমার বউর বিছনা থাকি তুমি জামাই বেটায় 1 সপ্তাহ লাগি বিছনা আলোক করো। সুবহানাল্লাহ। 1 নম্বর কিতা করতাম, ওয়াজ করতাম। 1 নম্বর মাইকনি রুমও বুঝাইতায়, বিভিন্ন লাইনে বুঝাইতায়। আর 2 নম্বর ওয়াজে যখন হইতো না 1 সপ্তাহ লাগি কতদিন আলোক হইতো, কোরআনে প্রকৃত কোনো নারী যদি হয় তে তাইর জামাই তাইর বিছনার থাকি 1 ঘন্টার লাগি, এখানে 1 সেকেন্ডর লাগি গুছা করিয়া হরতে দিত না, দিবনি। প্রকৃত কোনো স্ত্রী যদি হয়, প্রকৃত কোনো নারী যদি হয়, স্বামীর সংসার খরনেওয়ালা যদি নারী হয়, তে জামাই গুছা করি, সেই বিদেশ তখন হিগু আলাদা মেঠা, হিগু তো কুশে বাসে যায় মানুষ, তো গুছা করিয়া 1 সেকেন্ডর লাগি জামাই হরতে দিবনি, দিত না। এর লাগি শরীয়তে হইলে 1 সপ্তাহ লাগি বিছনা আলোক করো। এই 2 প্রসেসে যখন হইতো না, ও কোরআনে করো দ্রিবু হন্না পিঠো কিতা করতায়, ফিটা কিতা 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল নি থে চুলমুড়ির দড়ি তেখানি থে ফেট ফেট বেরিয়া লাত মারানি। শরীয়তে হইছে বারিক সিং লালো অগু বালা করি চুল তেল দিয়া অগু লাল করি গরম খর, আর ফিটির লামাত যে নরম অংশ হয় বেহারি বেদুরা ভেদ ফেতাইয়া বাড়ি দেয়। ও ওখান কইছে শরীয়তে ফিঠো। 2 ওয়াজে হইছে না, 3 নম্বর ওয়াজ করো কিতা, হো ন কইলাম যেন কোরআন হদিস হয় না, কিতা করতায় তাটাইতে কিতা করতায়। কোন সময় কোরআন হদিসে না হইলে তাটাইতায়, ও ভেদ ফেতাইয়া বাড়ি দেও। ও 3 প্রসেসে যখন হইছে না, ও কোরআনে তোমারে খুঁজা দিছে, তুমি তোমার বউরে তালাক দিতে পারবা। তালাক বলতে তোরে তালাক দিলাম, তোর মারে তালাক দেওয়া মিলা নাই। শরীয়তে সিস্টেম দিছে কিলা তোমার বউরে তালাক দিতায়। এলাকা আমি ফার্স্ট ধরছি আপনারা বেটিন মায়ার জিনিস না, না আনা মায়ার, আর দূরে কই মায়ার জিনিস। মায়ার জিনিস খানো রাখুন মানুষে খাবারের ভিতরে, কিয়র ভিতরে, খাবারের ভিতরে। তো আমরা আইস থেকে আমরা বনিন, আমরা মা হল, আমরা স্ত্রী হল, আমরা বাগ্নি হল ফর্দার ভিতরে রাখতাম না, ফর্দার বাড়ে রাখতাম। আরো দূরে কইন ফর্দার ভিতরে না বাড়ে, ভিতরে ইনশাআল্লাহ, হম ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দেখুক, আল্লাহুম্মা আমিন। লাগিয়া ভাইয়া বিয়া করতে সময় নারী জাতিরে প্র্যাকটিক্যাল দেখাত কম যাইও। কইবা এখানে হুজুর একটা নারীরে প্র্যাকটিক্যাল দেখাত গিয়া যদি ফালাই আই দাও, তো এই নারীর বহুত গিবত বার হয়। আমরা লাগা করিন তো বাড়িন তো কিছু চাষি নকল আসইন, বাবি নকল আসইন, দরবারও লাগলে সিনেমা ইতা হরে কারি গাও তিন ধরনের কিনে করে ব্যাংকে হুইসেন কইন না। তাহলে বেটিন জাত কুঠাদার জাত, জন্মগত ইটা কুঠাদার, ইতার এক নাই ঘর দনি আর নাই গড় গড়ি, ফেটো জময় না গড় গড়ি না, ওরাত্তি বমি করি দেয়। বিয়ান 1 কোটা তরকারি শাশির গেছ থেকে আনিয়া দেখিও, হাঞ্জা হুরাইবার আগে, সূর্য ডুবিবার আগে যত সময় বেটিয়ে কুঠা দিছে না, অত সময় বিয়ালকুর হান্ডি বইতো না চুলা, বলা নি ভাই। বেটিন জাত কিতা আমি কইলাম নি, কেন নবীয়ে কইতরা, নবীজি মেয়া রাস্তা গিয়া ফরমান বেটি নকল বেশি বেশি করিয়া জমিনের মধ্যে তুমি জানি সদকা অকল জমিন করিও। সাহাবাই কেরাম অকল স্ত্রী অকলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন কারণে সাদাকাত করতাম? বিশ্ব নবী ফরমাইন তোমাদেরকে বেশি বেশি জাহান্নামের মধ্যে জ্বলিতে দেখি আইছি। সাহাবাই কেরাম অকল স্ত্রী অকলে ফরমাইন ওগো আল্লাহর নবী কোন কারণে আমরা বেশি জাহান্নামে জ্বলিয়ার? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন তোমাদের মধ্যে 2টা গুণ বড় বড় খারাপ। একটা হইল তোমরা অকৃতজ্ঞ না শুকুর, মানুষরে ফটার ফট জমিন কুঠা দিলাও। আর 2 নম্বর হইয়া থাকলো তোমরা জামাইর বাধ্যতা করো। নাউযুবিল্লাহ। এর লাগি আমার ছায়া বাড়ির তোর বনিন্তরে হইয়া জামাইর পারমিশন ছাড়া একজন ভিক্ষুকরে ভিক্ষা দিতে পারতায় না, শরীয়তিলা ডিলা নাই। আজ আমার বাড়িত খাসালা হামাই যায়, আমার বাড়িত খাফরওয়ালা হামাই যায়, আমার বাড়িত হরেক বানালা হামাই যায়, আমি জামাইর ইজাজত ছাড়া। শরীয়ত চূড়ান্ত হারাম। আপনার বাড়িত হামাই তো খেলে আবার বেগানা বেটা। আমরা কিছু বাইয়ানো আসেন, ও আব্দুল সত্তার ভাই বাড়িত নি, গড় থাকি কিবা কইতা জিনা নাই, ও দেখো উকিতিয়ে চাইব বাপি ওকু খালা না তোলে একবার দেখা যায়। তো শরীয়তের হুকুম হইল কোনো মানুষের বাড়িত প্রবেশ করতে হইলে 3 বার সালাম দিতা। 3 বার সালামের জবাব যদি নাই, 1 বার সালামের জবাব যদি না আসি, বাড়িত প্রবেশ করা হারাম। আর কিছু ভাবি নয় বাইশা বাক খোয়া বুক খোয়া
থানে ফোন করিয়ে রাখবা জি না বাদশাহ আকুয়া বক্ষ আইলা নাই এর লাগি তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামায় তান সাহেবজাদা নবী ইসমাইল যাবিহুল্লাহর বিবাহর বাদে তান ফুয়ার বউরে পরীক্ষা করবার লাগি ওর বাড়ির মধ্যে যখন তশরিফ নেই বারে তাকে সালাম দেওয়ার বাদে সালামের যখন রিপ্লাই আসে না জবাব আসে না ইসমাইল যাবিহুল্লাহর স্ত্রী যখন করকনাথ জবাব দিলাই ওই সময় নবী ইব্রাহিমে ফোনানো আল্লাহর বান্দি আমি আইসলাম ও গরর বেটার লাগাল ভাইতাম ও গরর বেটা যখন বাড়ির ভিতরে প্রবেশ করবা ওই সময় আমার পক্ষ থাকি থানে সালাম জানাইও আর 2 নম্বরে কইও তান গরর চৌকাট পরিবর্তন করতা আলহামদুলিল্লাহ গেছন গিয়া ইসমাইল যাবিহুল্লাহ বাড়ির তশরিফ আনেন নবীর ফুয়া তো নবী অকলর খুশবু অকল জন্নতি খুশবু তাকে রে ভাই নাক দিয়া যখন শ্বাস লয় ওই সময় বুধবাইনি বাড়ির ভিতরে তান বাপ হইয়া গেছেন জিকার করছয় সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষ নামে কোন মুরব্বী জমিনের মধ্যে আসলানি ইসমাইল আলাইহিস সালাম স্ত্রী ফরমাইল হা একজন মুরব্বী মানুষ আইসলা আমার বাড়িতে মগর তুমি কিতা ব্যবহার করছ বলে কিচ্ছু জানি না মগর যাইতে সময় দোকান কথা হইয়া গেছয় 1 নম্বর তান পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করতা আর 2 নম্বরে কইছেন আপনার ঘরের চৌকাট পরিবর্তন করতা আলহামদুলিল্লাহ ইসমাইল যাবিহুল্লাহ ফরনো আমার স্ত্রী এই যে মুরব্বী তোমার বাড়ির মধ্যে আইসলাম এই নিয়া তাকলা আমার বাবা মানে এই জবানার জলিলুল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার লোকে তুমি খারাপ ব্যবহার করার কারণে আমার আব্বা তোমার উপরে নারাজ হইয়া আমার সালাম দিয়া হইয়া গেছেন চৌকাট পরিবর্তন করা মানে তোমারে তালাক দিতাম সুবহানাল্লাহ 2 নম্বরে ইসমাইল যাবিহুল্লাহ বিবাহ করেন সেম টু সেম আগর বেটির লাখান ব্যবহার করেন ইব্রাহিম খলিলুল্লাহ ফরমানো আল্লাহর বান্দি তোমার ঘর আমি প্রবেশ করিয়ার না গরর মালিক যখন গরর ভিতরে আইবা আমার পক্ষ থাকি তানে সালাম জানাইও আর হইও আইজ তান গরর চৌকাট পরিবর্তন করতা আলহামদুলিল্লাহ ইসমাইল যাবিহুল্লাহ বাড়িতে আইলা সেম টু সেম ঘটনা হইল আবার লগে লগে ফরমানো আমার স্ত্রী আমার আব্বা যে চৌকাটর কথা কইছেন এই চৌকাট মানে গরর চৌকাট নাই এই চৌকাট ইয়া তাকলাই তুমি এর লাগি তোমার ব্যবহারে আমার বাবা নারাজ হয়ে গেছেন গিয়া আমিও তোমারে তালাক দিলাম হুকুন আলহামদুলিল্লাহ ইসমাইল যাবিহুল্লাহ 3 নম্বরে বিবাহ করেন ইব্রাহিম খলিলুল্লাহ কয়েকদিন বাদে যখন আবার তশরিফ নেই বারে তাকি সালাম দেওয়ার লগে লগে ঘর থেকে ওয়া আলাইকুমুস সালাম কইয়া জিকার হনকে আপনি দয়া করিয়া ঘরের ভিতরে তশরিফ আনুন কারণ আমার হাজবেন্ডে হইয়া গেছেন কোনো মুসাফির মেহমান আমার বাড়ির মধ্যে আইলে আমি নাস্তা না করাইয়া বিদায় দিতাম না এর লাগি আপনার খেদমত আরজ করিয়ার আপনি আমার ঘরের ভিতরে তশরিফ করুয়া ও রুমের মধ্যে আপনি রেস্ট করেন আমি নাস্তার ব্যবস্থা করিয়ার সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ফরমান ও আল্লাহর বান্দি আমি ঘরের মধ্যে বইয়ার না মগর তোমার হাজবেন্ড আইলে কইয়া আমার পক্ষ থাকি থানে সালাম আর 2 নম্বরে তানে কইয়া দিও আজ তাকি আর ঘরের চৌকাট পরিবর্তন করতা না সুবহানাল্লাহ কি ব্যবহার একজন স্ত্রীর ব্যবহার নরম হইতে হরির লগে আমার বনিতে মনে করেন জামাই ভাবার বাদে আনু কিতা ভাইছই হরি থইয়া গিয়া হয় 12 গ্রাম বাড়াটি যাইত গিয়া করিমগঞ্জ বাড়াটি ফাতার হান্দি বাড়ি না রে বোন ও বোন ছায়াবাড়ি তোর বনিন তোর হইয়া তুমি দিলা তোমার হরিরে বুড়া দেখিয়া মনে করো এরার হাসি জানতে পারতায় না এরার হাসির যন্ত্রণা এরার শব্দ জানতে পারতায় না এরার চামড়া কুচ হয়ে গেছে মনে করতায় এরার চামড়া কুচিলা হইছে না তোমার হরি ওই বাড়ি তোলা তোমার লাখান সুন্দর চামড়া লইয়া স্মার্ট আর বিউটিফুল লইয়া এই ওগরর ফুয়ার তোমার জামাইয়ের বাপর লগে আইসলা আর তোমার উপরে হেদিতে তাই বেটির চামড়া কুচ হইছে এর লাগি তুমিও একদিন কুচ হইবাই তোমার জামাই দিয়া ই আড়ুয়ারে দিয়া তোমার আড়ুয়ারে দিয়া তার মা বাপর বাধ্যতা করাইও না কষ্ট দেওয়াইও না কারণ এই প্রতিফল দুনিয়া তুমি বুক করতে না আমাদের দায়িত্ব আমরা মা বাবারে মহব্বত করতাম ভালোবাসতাম আমরা বিয়া করার বাদে আমরা বেটির কোথায় উঠিতাম আর বইতাম না বাড়ুয়া হইতাম না হাজবেন্ডর মতো হাজবেন্ড হইতাম কিছু ভাইয়া না শুনি দেখবা হে আগলা খায় গরুর মাংস দিয়া মূর্খর মাংস দিয়া আর মা বাপে খান দুবার থাকি সদু শাকা দিয়া হন থাকি মানুষে আলু বিরান করিয়া মা বাপে বাদ খাইতরা আমার তো লজ্জা লাগা দরকার আমার তো শরম লাগা দরকার আমি আমার বউ লইয়া আমার হালি লইয়া আমার হরি লইয়া বালা খানি খাইয়ার আর মা বাপে নিরামিষ খাই এই যে তোরা আওলাদ করবে টাটা ভরে এর লাগিয়া
নবিয়ে ফরমায় জমিনে শুকর জিন্দেগি যদি চাও, ইজ্জত আর সম্মানের জিন্দেগি যদি চাও, তে মা বাবার খেদমত জমিনও করিও। হৌ সুবহানাল্লাহ, আরো দূরে হৌ সুবহানাল্লাহ। আমরা বাইয়াইতে মনে করেন বেটিয়ে গু হওয়ার বাদে কিতা যে শান্তর টুকরা হয়, শান্তর টুকরা নাই। ইগে তোরা আইকালা বুর্গা বাস দিব বুধবাইস দেখে তোর মা বাপ তাকে আলোক করতে পারছে, ইগে তোরা গুমত হইয়া আরেকগুলো লোকে যাইতে সময় লাগবো লাগে। ইতা করিও না, জীবনে ইতা করিও না। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নেই। গিয়া যখন হযরতে ফাতিমা ঘরের মধ্যে শায়িত, বার তাকে একবার দুইবার তিনবার যখন ডাক দেওয়ার বাদে জবাব আই যায়, ওই সময় বিশ্বনবী বলেন, ফাতিমা আমার হযরতে আলীর তো আমার চৌকর সামনে দেখা যায় না, দয়া করিয়া যদি আমার আলীর খবর খান্তা কইতায়। হযরতে ফাতিমা আর ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরতে আলী আমার লগে সামান্য কথা খাটাখাটি করিয়া করতে কি বারইয়া মসজিদে নবীর মধ্যে তশরিফ নিছই। বিশ্ব নবী ফরমান, ও ফাতিমা আমি নবী তোমারে কইয়া যাইয়ার, তোমার হাজবেন্ড অর্থাৎ হযরতে আলী নারাজ অবস্থায় যদি তুমি এই মুহূর্ত জমিন থেকে বিদায় নিয়ে যাও, আমি বিশ্ব নবী তোমার বাবা হওয়ার পরেও তোমার জনতার নমাজও হাজিরি দিতাম নাই। বিশ্ব নবী ফরমাইন, দুনিয়া স্ত্রী হল আল্লাহ তান কুদরতর কদম শ্রদ্ধা দেওয়ার বাদে যদি দ্বিতীয় কোনো জায়গার কথা নির্দেশ করতা, তে পৃথিবীর প্রত্যেকজন স্ত্রী হলরে কইলা অনেক দুনিয়ার স্ত্রী হল তুমি তাই তোমাদের স্বামীর কদমের মধ্যে শ্রদ্ধা করো। সুবহানাল্লাহ। নাকি বেঠাইন বাড়ি তাইলে বরিং তোরে কইয়ার নরম ব্যবহার করিও, আচরণ বলা করি। আমরাও তো ওলা, আমরা বাড়িতে গেলাম, এ কানবে এক গ্লাস পানি দে, এই সময় যদি বেটিয়ে হয় দরডে পানি খাইয়া হরন তাকিতে কিতা করবা, কইতো তো ওলা। নতুবা আপনিও করো গিয়া কইতা আসসালামু আলাইকুম বালা আসুননি। হযরতে আয়েশা ফরমাই, বিশ্ব নবী হুজরা মুবারক তশরিফ আনতে আমারে সালাম দেই, হুজরা থেকে বাড়িয়ে যাইতে আমারে সালাম দেই। বিশ্ব নবী আমারে বিছনার খাজো সাথ দেই, বিশ্ব নবী আমার রান্না বান্নার খাজ করা সাথ দেই। এমনকি মাঝে মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তান হাতর গাত্তার মধ্যে তেল লইয়া আমার চুলের মধ্যে তেল লাগাইয়া দিয়া চিরুনি লইয়া আমার চুল বুনাশ্রিয়া দিতা। সুবহানাল্লাহ। নাকি স্বামী অকলর হক আছে, রোজা মাসার একলা খালি বেটির উপরে মস্তল দিও না, সাত দিও। আমি রোজা রাখার বাদে আমার দ্বারা জোর বাদ হইলে শরীর থনাই দরিলায়, আসর বাদ হইলে শরীর থনাই দরিলায়। একজন নারীও তো রোজা রাখে, তাই আস্তা দিন কাজ করে। তুমি তাই ফতা খাইয়া ফজরের নমাজ পড়িয়াইও ঘুমাই যাও, কিন্তু এক স্ত্রী ঘুমায় না। ফজরের নমাজ পড়িয়া খাম কাজ ওটা সারা আঠাইয়া এর বাদে ঘুমায়। আর তুমি সাপ তো ঘুম থাকি গদ গদটা খাইয়া জোর আগে উঠলায়, গুসল করলায়, জোর নমাজও গেলায় গিয়ে, তাই উঠিও অত রেস্ট নাই। তোমার লাগে ইফতার দুধ করতো, তো ইফতারও দেখবায় টেবুলে জানে না, ইবাই ভাইলা খানা চাটনি, হিবাই খিচুড়ি, হিবাই ফুলাবু, হিবাই বড়া, হিবাই ফল ফুরুট, হিবাই কতটা খাইতে দাঁড়ে কিলা। হ্যাঁ এর বাদে খাইতে খাইতে দেনতে দেওয়ান বাকিলে হান বান্ডা ভেট বানাইলো, বানাইয়া নাকি শীত হইয়া হতে মাগরিবর নমাজও নাই, তেরাবির নমাজও নাই, মাগরিবও নাই, তেরাবির মাথান হাসানানি। এর লাগে ইফতার তো হালকা খাইতা, হালকা খাইতা। ইফতার ফেট পড়িয়া খাওয়া তো রমজানার কত বাইয়া নাচইন আর কত হরি নাচইন, গাড়ু আল্লাহ না হরি বোয়ার হর বাড়ির থেকে ইফতারি খাটো নাই, আসইন না। আমার বাইনতে হইবা ইতা কিতা মারতে হইছিল, আমার বন্ধু বান্ধব হলো তো খাওয়াইতাম না, তোমার বাঘ নাইনি ভকেটর টেকা নাই। আর তার লাগে বন্ধুত্ব হলো ইতা রাক্ষস নি, ইতা হাতগুলি ফেট কুয়ানি। হ্যাঁ ইফতার তো খাজুর ৬০ ভাগ করিয়া ১ ভাগ দিয়া খোরাও তো ইফতার শূন্য, অত শূন্য তাদের হয়ে গেছে না, তাই না? অত তাকে হোর বাড়ি জুলুম করতে কি বেটা, তোর বাঘ নাই। এর লাগি তো হাত দিয়া দেবাও, শূন্যত হাত দিয়া নেবাও তুই না। কেন তোমার হোর বাড়িতে কাটন আলিয়া তুমিও কাটন লইয়া হনো যাও, কইবা না আমি কিলা দিতে, তাই দিত কিলা। আমরা কিছু হরি নকল আসেন, ও দেখ ভাই কইবা গেছিলাম বাড়ি বাবি বাইতে দে বান্ডা বান্ডা কাটন আইসে, আর দিলাফি তা দে লাল লাল খটখটা দিলাফি, বাবির ফুয়ার বউর বাড়ি কা যে বান্ডা মতলব হিবাই না হবাই তারিফ আর হবাই খেলা বাস দেওয়া। হ্যাঁ লাগে হরিণ তোরে কইয়া হুশ ঠিক করো, ইটা করিও না, ইটা পারে না, ইটা জুলুম। খের অসিয়ত বেড়ে কাটনে কুদেও কারে কে দিত তার অসিয়ত যায়। তুমি জুলুম করা অধিকার খেয়ে দিছে তোমার কোন শরীয়তে দিল? আর বেশ যদি বুধবা মানো না, জুলুম করি খাবাও লাগে,
আমি জাবির হুসাইনের সুজাও আজ হইল গরর অফিসে লেফটিনের ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির কাট উফর ওখান তুলো আর হারাওয়ার আনো খাও ঠিক শরীয়ত তো লাও শরীয়তের মাসলা হইল হরু বাড়ির থেকে এক লুকমা লবণ খাওয়া আর লেফটিনের ট্যাঙ্কি থেকে পায়খানা খাওয়া সমান এলে ডিমান্ড নাই হরে ফাললে আধা খাদি দোকার এক তার ব্যাপার আজ বোট টেলা লাইনতে খান্দন আমরা কি চাও রাখি বহুত দিন মজুর হলে আমরা কি চাও রাখি এখান তো এই সমস্ত কিছু জালিম হলোর খাল তাহলে গীতা করিও না যুবক ভাই আইন যত না বিয়াতি আসার যারা বিয়া করছো নয়া বিয়া করছো এটা করিও না পারবাইন ইনশাআল্লাহ জুলুম করিও না হোর বাড়ির থেকে এখানা দেখো আর দুই আনা দেখো আলহামদুলিল্লাহ কি হতে ভাই আমি বুঝা লাগবো আমার তো বনিন আসছে আমার তো বাগনিন আসছে আমার বনিন বাগনি তোরে না দিলে তারা ওলা কুঠা দিবা লাগে তুমি হবাই মায়া করো আল্লাহ হবাই মায়া করাই তা করিও না তা পারে না হ্যাঁ হৌরে যদি ইচ্ছা করি তোমার সারা দুনিয়াতে দেও তুমি না করো না ফোন দরকার নাই আব্বা লাগতো না আমার যেটা আছে লাগিয়া প্রত্যেকজন মানুষে আমরা স্ত্রী অখলের উপরে আজ থেকে জুলুম করা বাদ দিব ইনশাআল্লাহ আরো দূরে করি ইনশাআল্লাহ আমার লাস্ট ওয়াজ গঠনে হইয়া ওয়াজ বাট্টি করিলতাম সেইয়া ও এখন আইব যুবক আর যুবতী অখলের হইয়া পয়লা দশলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও পৃথিবীর বেটাই নকল ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা তোমারে জানাইয়া দিয়ার তোমার যত আজওয়াজে মুতাহারাত হল আছে এমনকি কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত হল ধবিন আইবা প্রত্যেকজনকে সম্বোধন করি আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার তুমি তার জাহিলিয়তের যুগের মহিলা হল্লাহান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তায় বাহির হইও না সুবহানাল্লাহ ও পৃথিবীর বেটি নকল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার জাহিলিয়তের যুগের নারী হল্লাহান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তায় বাহির হইও না সাহাবায়ে কেরামনে আরো ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী জাহিলিয়তের যুগ বলতে কাহাকে বুঝায় বিশ্ব নবী ফরমায় আমারে আল্লাহ যে জমানার মধ্যে আগমন করাইছেন এই জমানার বেটিন বড় বেহায়া আসলা এই জমানার বেটিন তোর কোনো দাম আসলো না ইজ্জত আসলো না নিজ বাবা হলে কন্যা সন্তান হল জমিন জন্মগ্রহণ করার বাদে নিজ বাবা হলে কন্যা সন্তান হল গর্ত করিয়া জীবিত অবস্থায় জমিন হত্যা করত ও সাহাবায়ে কেরাম হল জাহিলিয়তের যুগের বেটাইতে নিজের মেয়ে সন্তান হল একদিন থেকে 18 বছর 10 বছর 8 বছর 6 মাসর নিজের মেয়ে হলরে গর্ত করিয়া জীবিত অবস্থায় দাফন করিয়া হত্যা করত আর জাহিলিয়তের যুগের মেয়েরা ওলা আসলা প্রকাশ্য সুদ খাইতা প্রকাশ্য মদ খাইতা প্রকাশ্য দিনা করতা আল্লাহ ও জমানার মধ্যে আমার আগমন করাইয়া পৃথিবীর প্রত্যেকজন নারী হলর প্রতি সম্বোধন করিয়া কইছয় ও দুনিয়ার বেটাই নহল আজ তাকি তোমাদের কোনো নারীর গর্ভ তাকিয়া যদি 3 জন মেয়ে সন্তান হল জন্মগ্রহণ করয় আর মা আর বাবাও 3টা মেয়েরে যদি দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া জমিনের মধ্যে যদি তোমরা কোনো দিনদার পাত্র হাত তুলিয়া দিতে পারো আমি নবী কইয়া দিয়ার এই মা বাবার লাগি জন্য তো আজিব সুবহানাল্লাহ জাহিলিয়তের যুগল্লা খান বেটিন তোরে বেহায়াপনা বেরল্লাপনা বেফর্দা অবস্থায় রাস্তা পায় না আজ আমার বোন যেটা কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়েন এখনটার পর্দা আসেনি মাতন্যা পর্দা আসেনি বেহায়াপনা বেরল্লাপনা অবস্থায় কলেজ ইউনিভার্সিটি আমার বোনিতে পড়িতরা আমার স্ত্রী স্কুলও পড়ার আমার বইনে স্কুলও পড়ার পর্দার কোনো লেশ মাত্রা নাই এর লাগিয়া প্রত্যেকজন স্ত্রী হলরে প্রত্যেকজন নারী হলরে ফর্দাত রাখবা ফর্দাত রাখলে পৃথিবীর কোনো বেহায়া কোনো বেলাল্লাপনা কোনো বখাটে ছেলেরা এই নারীর এই স্ত্রীর এই বনির ইজ্জত লিয়া টানাটুনি করতে পারতো না কও সুবহানাল্লাহ আরো দূরে কই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগিয়া পেটিন কিয়ত রাখতাম ফর্দাত না বেফর্দা কলেজ ইউনিভার্সিটি ফোড়াও আমি না করিয়ান না বাট ফর্দার সহিত ফোড়াইবা স্কুলে আপনার স্ত্রী ক্লাস করানি জারি বোন জারি আপনার বাগনি জারি যেইতে দেই বাট ফর্দার সহিত যেই তাই ধরনের ফর্দা আছেন ওটা প্রাইভেট এডুকেশন হোক আর সরকারি এডুকেশন যতটা স্কুল কলেজ আছে একটা জায়গায় কোনো বনিত ফর্দা আছেন না খালি ফোরের গাড়ি গফ তো খালি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় হয়েগুর বেটি ফর্দা আছে যাও না হয়েগু সমাজসেবীর বেটি ফর্দাশীল আছে
আমরা তোলা হুজুগে বাঙালি বেটিন কোনো জায়গা থেকে বালা বাসনে গু দিলে হাফলি নিয়ে আসই কেন আর এই বেটিন তোর দোষ নাই তোমার তান্ডে হইলা সুতরাতি বেরিবার খাম কোনো খানো বেটিয়ে কে নাচ দিলে দেখবে হাফগুলি হইতে রিয়াইল দিতে হন ভাই কিতা দেখ রাই যাই এলাকে বেটিন জাত কন্ট্রোল করুক আর আপনারা কন্ট্রোল কোয়া বেটিন জাত কন্ট্রোল করুক নিজে কন্ট্রোল কোয়া ইনশাআল্লাহ ইমান আর আমালের হেফাজত হইল জাহিলিয়তের যুগ থেকে আল্লাহ আমরা বার করছে এই যুগতে আমরা নফরত করি ঘৃণা করি যে যুগ নারী জাতির কোনো সম্মান নেই আজ দেখাইছে এপিনিস্ট ফাইল যেটা আজ যে এপিনিস্ট ফাইল যেটা বার হইছে ওটা জাহিলিয়তের যুগে হার মানাইছে ওরা আবার সভ্য সমাজ দাবি করে ওরা মানবতাবাদী সমাজ দাবি করে অথচ তারার মতো নোংরা মস্তিষ্কওয়ালা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো জাতি নাই হও ঠিক কিনা আরো দূরে হও ঠিক কিনা এরা দুনিয়ার পশুর থেকে আরো নিকৃষ্ট ঘটা যেটা ছোট্ট ছোট্ট আফগান মেয়ে হল ফিলিস্তিনের মেয়ে হল সিরিয়ার মেয়ে হল তুরস্কর মেয়ে হল লেবাননের মেয়ে হল নিয়া 8 বছরের 9 বছরের 4 বছরের ওটা মেয়ে হল নিয়া ওটারে দর্শন করিয়া এর বাদে ওটারে জব করিয়া কাবাব বানাই ওটার মাংস খায় এটা মানুষ কোনদিন হইলা আর ওটারে আমরা ফলো করি আমরা সমাজ চলিয়া আইজ আমার বাইয়ান মেসি আর নাইমারর লাগি পাগল হইতরা অথচ তার কালচার তোমরা থাইয়া দেখো না এটা জাহিলিয়তের যুগে হার মানায় আমাদের লজ্জা লাগা দরকার শরম লাগা দরকার আমার যে তারে আমরা ফলো করিয়া ফ্ল্যাগ লাগাইয়া ঘুরি যে তারা ফলো করিয়া ফুটবল খেলাই যে তারা ফলো করিয়া ক্রিকেট ম্যাচ খেলাই অথচ এটা সভ্য সমাজে হার মানাইছে এটা জাহিলিয়তের যুগে হার মানাইছে জাহিলিয়তের যুগে রেকর্ড নাই কোনো বেটায় কোনো ফুরি জব করিয়া জিন্দা খাইছে জাহিলিয়তের যুগে রেকর্ড নাই কোনো বাবা তার মেয়ে দর্শন করিয়া বাদে জব করিয়া খাইছে কিন্তু এই সমাজের যেটা ভদ্রতার মুখোশ পিন্দিয়া সমাজের নিকৃষ্ট বানাইতরা সমাজের দর্শন খতরা ওটা মুসলমানের কোটি কোটি মেয়ে হলের দর্শন করিয়া জব করিয়া ওটারে খাইতরা লাগে যুব সমাজ দিন লইয়া জাগ্রত ও তার নোংরামি মস্তিষ্ক করে দুইয়া ভালাও বরাকর ফানিত গিয়া দো কুশিয়ারা ফানিত গিয়া দো সাপ্লাই ফানিত গিয়া ভালা করি দইয়া মস্তিষ্ক নোংরামি থেকে ভদ্রতা বানাও অথবা এই দিন কোনোদিন বিজয়ী হইত না আল্লাহ আমরা তৌফিক দেখুয়া হুক আল্লাহুম্মা আমিন এই আমার যুবক হল এত নিকৃষ্ট হইছে না হঠাৎ নোংরামি ছাড়া কিছু বুঝেন ও তার ইতিহাস ভালা করি ফড়িও আর ইসলামের ইতিহাস ভালা করি ফড়িও ইসলাম কোন জিনিস আর অন্যান্য জিনিস কিতা এর লাগি আল্লাহ আমরা রে নারী জাতির সম্মান করার তৌফিক দিছেন মৌত পর্যন্ত নারী জাতির সম্মান করার তৌফিক দেখুয়া হুক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল আজান হয়ে গেছে আমি দোয়া করে নিতাম এর লাগে আমি আপনারা খেদমত আরো ধরিয়ার পৃথিবীর প্রত্যেকজন বাইয়াইতে পৃথিবীর প্রত্যেকজন বনিতে শরীয়ত মানিয়া আমরা আল্লাহ জমিন চলার তৌফিক হোক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল ও আমি আপনার সামনে দোয়া করে দিতাম আমি এক মুসাফির হিসাবে আপনার কাছে আরো ধরিয়ার কোন ভাই আসই মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ বিশ্ব নবী ফরমায় যারা আল্লাহর ঘর মসজিদের জমিন বানাইয়া তুইয়া যায় আল্লাহ তার লাগি জান্নাতে এখন ঘর বানাই হুক সুবহানাল্লাহ।